السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. مشرق حب محمد مطلع ديوان ما
مطلع خورشید سقاس سینه سوزن ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআনুল কারীম এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল এ পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর থেকে, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা বাসাবাড়িতে, হসপিটালের বেডে অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে রজব মাসের ৪র্থতম জুমআ, শেষ জুমআ। এরপরে শাবান মাস আসবে, পরের মাস রমজান মাস শুরু হবে। কোরআনুল কারীম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি আল্লাহর গুণাবলী, আল্লাহর পরিচয়। আজকে আল্লাহর পরিচয় মূসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহর পরিচয়। মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন ফেরাউনকে, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। এই প্রসঙ্গে কোরআনুল কারীম থেকে আলোচনা করব এবং শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আলোচনা করার এবং শোনার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে একজন নবীকে প্রেরণ করেছিলেন। তার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। মিশরে তাকে পাঠিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাকে ইসলামের এক ইলাহের দাওয়াত দেওয়ার জন্য মিশরে প্রেরণ করেন। সেই মিশরে একজন জালিম স্বৈরাচার শাসক ছিলেন ফেরাউন। এই ফেরাউনের কাছে দাওয়াত তুলে ধরার জন্য, একত্ববাদ আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য তাকে পাঠিয়েছিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। বনী ইসরাইলদেরকে মূসা আলাইহিস সালাম নিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দিতে লাগলেন। বনী ইসরাইলকে ফেরাউন দাবিয়ে রেখেছিল, অত্যাচার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি হচ্ছে মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শনাবলী দিয়ে তাকে প্রেরণ করলাম। বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাদ-দুলুমাতি ইলান-নূর, যাতে করে তোমার সম্প্রদায়, তোমার জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দিলেন আর বললেন, তুমি বনী ইসরাইলের মধ্যে আমার একত্ববাদ, আমার একচ্ছত্র মালিকানা ইলাহের দাওয়াত তুমি দাও। আমি তোমাকে নিদর্শন সহকারে পাঠিয়ে দিলাম ওই সম্প্রদায়কে এবং ফেরাউনকে জুলুম থেকে, অন্ধকার থেকে আলোর পথে যাতে নিয়ে আসতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিতে বললেন এভাবে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব, হে মূসা তুমি যাও, ইলা ফিরআউনা, ফিরআউনের নিকটে, ফিরআউনের দিকে, ইন্নাহু তাগা, নিঃসন্দেহে সে সীমা লঙ্ঘন করেছে, সে সীমা অতিক্রম করেছে। বলেন নাউযুবিল্লাহ। সে নিজেকে খোদা দাবি করেছে, নিজেকে একচ্ছত্র মালিকানা সে দাবি করেছে, সে ইলাহিত্ব দাবি করেছে। তুমি তার কাছে যায় আমার দাওয়াত দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার পালন কর্তা, একথা শুনাও। আমার যে জিহ্বার ভাষা, আমি যে ভাষা প্রয়োগ করি, আমার ভাষা বুঝতে মানুষের কষ্ট হয়। এই জন্য আমার ভাই হারুনকে তুমি আমার সঙ্গে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং দুইজনকে ফিরআউনের নিকট যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাবা, তোমরা দুইজন যাও, ইলা ফিরআউনা, ফিরআউনের নিকটে, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। তুমি তার কাছে গিয়ে কি বলবে? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফাকুলা লাহু, তোমরা দুইজন গিয়ে তার সঙ্গে কথা বলবে, কাওলাল লাইয়িনাল লাআল্লাহু, নরম ভাষায় কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানতো যে মূসা আলাইহিস সালাম গিয়ে
মাথা গরম করে কথা বলবে, কারণ তিনি তো একজন রাগী নবী ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তুমি ফিরআউনের নিকটে গিয়ে আমার দাওয়াত দিবে নরম ভাষায়, কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তাকে উপদেশ দিবে এবং তাকে ভয় দেখাবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফিরআউনের নিকট গিয়ে দাওয়াত দিতে লাগলেন। কি দাওয়াত দিতে লাগলেন? তিনি বললেন, তুমি এই কথা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সর্বময় সার্বভৌমত্বের মালিক নাই, কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ ছাড়া কোনো শাসন ক্ষমতা প্রয়োগ করার মালিক আর কেউ নাই। তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার রব, আর আমি মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কথা আল্লাহর পরিচয় ফিরআউনের নিকট তুলে ধরলেন, আল্লাহর পরিচয় তুলে ধরলেন। ফিরআউন কি বলেছিল? সূরা শুআরার 23 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরলেন। ফিরআউন বলল, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ফিরআউন বলল যে তুমি যে রবের কথা বলতেছ, তুমি যে বিশ্ব জগতের প্রতিপালকের কথা বলতেছ। ফিরআউন বলল, ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আবার কে? বিশ্ব জগতের প্রতিপালক কে? এই কথা ফিরআউন বলতেছে। আমি তো জানি। ফিরআউন বলল, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ফিরআউন বলল তার পরিষদ বর্গদেরকে, ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ, হে পরিষদ বর্গ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। মুসা আলাইহিস সালাম যেই রবের কথা বলতেছে, যেই মালিকানার কথা বলতেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি আমি ছাড়া কোনো আর ইলাহ নাই। বলেন নাউযুবিল্লাহ। তিনি কি বলেছিলেন? হামানকে ডেকে বলেছিলেন, ফাআউকিদ লিয়া হামানু আলা তিনি ফাজআল লাআল্লি। এ হামান, আমার জন্য ইট পোড়াও, ইট পোড়ায়ে তুমি শক্ত করো, আমার জন্য উচ্চ প্রাসাদ নির্মাণ করো। আমি ওই প্রাসাদে উঠে আমি মুসার খোদাকে, মুসার রবকে আমি দেখতে চাই। এত বড় স্বৈরাচার জালিম হয়ে পড়েছিল। বলেন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় তুলে ধরতেছেন। তিনি হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক, তিনি হচ্ছেন রব। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, রবের পরিচয় এভাবে দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি হচ্ছেন বিশ্ব জগতের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? কোরআনুল কারীমের সূরা দুখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন 18 নম্বর আয়াতে, আদু ইলাইয়া ইবাদাল্লাহ ইন্নী লাকুম রাসূলুন আমিন।
মূসা আলাইহিস সালাম বললেন, আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ। ফিরাউনকে বললেন, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে সঁপে দাও, আমার কাছে ছেড়ে দাও। আমি ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হচ্ছে বিশ্বস্ত একজন রাসূল। বলেন সুবহানাল্লাহ। ফিরাউনকে মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহর ভাষায় কোরআনুল কারীমের ভিতরে সূরা দুখানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আল্লা তাআলু আলাল্লাহ, তুমি নিজেকে আল্লাহর উপরে নিজেকে জাহির করতে যেও না, নিজের উপরে জুলুম করো না, স্বৈরাচারী করো না। ইন্নী আতিকুম বিসুলতানিম মুবিন। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আতিকুম, নিঃসন্দেহে আমি তোমার কাছে বিসুলতানিম মুবিন, স্পষ্ট সনদ পেশ করছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে জগৎ সমূহের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ফিরাউন যখন এই কথা প্রশ্ন করলো, জগৎ সমূহের প্রতিপালক আবার কে? মূসা আলাইহিস সালাম সূরা শুআরার 24 নম্বর আয়াতে আল্লাহর পরিচয় তুলে ধরতেছেন। ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তখন উত্তর দিলেন, বললেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে, আর আসমান জমিনের রব হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তিনি পরিচয় ধরলেন, আসমানেরও রব তিনি, জমিনেরও রব তিনি। আর এই আসমান এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রব হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও। বলেন সুবহানাল্লাহ। যদি তুমি এটা মেনে নাও, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে আসমান এবং জমিনের রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রব তিনি তা তুলে ধরলেন সূরা বাকারার ভিতরে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এভাবে তুলে ধরলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আকাশের দিকে মনোযোগ দিলেন। এরপরে আকাশকে তিনি 7 স্তরে, সপ্তম স্তরে, 7টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। বলেন আল্লাহু আকবার। তিনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিচয় দিচ্ছেন এভাবে, তিনি এই বিশ্ব জগতের যা কিছু আছে এই সব কিছুর ভিতরে যা কিছু মানুষ করে, জিন করে, আর এই পৃথিবীর ভিতরে ছোট্ট কীট পতঙ্গ যা কিছু আছে এই সব কিছুর একমাত্র খবর রেখে দেন, জ্ঞান রেখে দেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ।
আসমানের রব হচ্ছেন তিনি, জমিনের রব হচ্ছেন তিনি। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে এভাবে ধরলেন, ওয়াকালু তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল লাহু কানিতুন। বলেন আল্লাহু আকবার। ইহুদি, নাসারা, খ্রিস্টান আর বেধর্মী কাফেররা বলে আল্লাহ হচ্ছে সন্তান গ্রহণ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানা, বরং তিনি হচ্ছেন পুত পবিত্র। বলেন সুবহানাল্লাহ। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং এই আসমান এবং জমিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ওই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় প্রমাণ দিয়েছেন। আসমান এবং জমিনের রব হচ্ছেন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আসমান এবং জমিনের রব তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তার পরিচয় এভাবে তুলে ধরলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইযা قضى أمرا فإنما يقول له كن فيكون। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন এভাবে, আসমান এবং জমিন তার কোনো অস্তিত্ব ছিল না, শূন্য অবস্থায় পড়েছিল এই মহাবিশ্ব। আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন, একবারে শূন্য থেকে এই আসমান এই জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তিনি কি বললেন, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা যখন করেন, ইচ্ছা পোষণ করেন, তখন বলে কুন, হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রব। বলেন সুবহানাল্লাহ। তুলে ধরলেন আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এভাবে জানাচ্ছেন, আলাম তা'লাম, তোমরা কি জানো না? তোমরা কি জানো না? তোমরা কি দেখো না? আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মালিকানা আর বাদশাহী একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ, তোমাদের জন্য আল্লাহ ব্যতীত, মিন ওয়ালিয়্যিন, তোমাদের কোনো অভিভাবক নেই, ওয়ালা নাসীর, আর তোমাদের কোনো সাহায্যকারী নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কি আমাদের কোনো অভিভাবক আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারীও নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র মালিকানার অধিকারী একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরতেছেন। কোরআনুল কারীম থেকে মুসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহর পরিচয় তুলে ধরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কি বলেছিলেন, আর মুসা আলাইহিস সালাম ফিরআউনকে কি দাওয়াত দিলেন। শুধু কি এই উপদেশ
ফিরআউনের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যদি আপনি কোনো কিছুকে ইলাহ সাব্যস্ত করেন, তাহলে আপনি কোশ্চিন কালেও আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন না। শাসন দেওয়ার মালিক কে? আল্লাহ। শাসন দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি যদি মনে করেন আমার সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জানের মালিক আল্লাহ, প্রাণের মালিক আল্লাহ, এই কথা বিশ্বাস করার পরেও, ঈমান আনার পরেও যদি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, দান সদকা করেন, এরপরে যদি আপনি নিজের ভিতরে লালন পালন করেন যে এই পৃথিবীর চলার জন্য মানুষের আইন দরকার, তাহলে আপনি এটা বিশ্বাস করলেন আপনি রবকে, আকাশের মালিক ইলাহকে একজনকে বিশ্বাস করলেন, আর জমিনের ইলাহকে আর একজনকে বিশ্বাস করলেন। বলেন নাউযুবিল্লাহ। এই কাজ কখনো করা যাবে না। এই কাজ কি করা যাবে? কখনোই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওহী করেছিলেন, ফিরআউনের কাছে আমার পরিচয় তুলে ধরো। তখন এই কথা যখন তিনি বললেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, আসমান এবং জমিনের মধ্যে যা আছে, আর আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রব। ইন কুনতুম মুকিনিন, তুমি যদি বিশ্বাস করো, তোমরা যদি দৃঢ় বিশ্বাসী হও। তখন ফিরআউন কি বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে দিয়ে এ কথা বললেন, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফিরআউন বলল, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। তার মন্ত্রী পরিষদ বর্গ ছিল, উজির নাজির যারা ছিল, সৈন্যবাহিনী যারা ছিল, তাদেরকে বলল যে ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন, তুমি কি শোনো নাই যে মূসা কি বলতেছে? আলা তাসতামিউন, তোমরা কি শোনো নাই? তখন মূসা আলাইহিস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এভাবে তুলে ধরলেন, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বুকুম, শুধু তাই নয়, এটাও তোমাদের রব, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তোমাদের পিতামাতা, তোমাদের দাদা, তোমাদের ইতিপূর্বে যারা পূর্বপুরুষ ছিল, তাদেরও রব হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এই কথা বললেন যে তোমার রব আমার রব, এবং এই বিশ্বে তোমার ইতিপূর্বে তোমার পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরও রব। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে ফিরআউন কি বলেছিল? কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। ফিরআউন বলল, ইন্না রাসূলাকুম, নিঃসন্দেহে তোমাদের এই রাসূলটি, তোমাদের উপরে যা প্রেরণ হয়েছে, তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছে, এই একজন পাগল। বলেন নাউযুবিল্লাহ। রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য মূসা আলাইহিস সালামকে ফিরআউন কি বলল? পাগল বলল। কি বলল? যে তোমাদের উপরে একজন রাসূল এসেছে, সে একজন পাগল, সে আবার কোন খোদার কথা বলে? আমি ছাড়া তো আর কোনো খোদা নাই।
এই কথায় তিনি বারবার বলতে লাগলেন, তোমাদের উপর প্রেরিত রাসূলটি একজন পাগল। যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে অপবাদ দিয়েছে। কথা ঠিক কিনা? আমার রাসূল এই পৃথিবীতে এসেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাটিতে কাফেরদের কাছে রিসালাতের দাওয়াত তুলে ধরলেন, তখন রাসূলকে তারা বলেছিল কবি। কি বলেছিল? কবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে দিলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার রাসূল কোন কবি নয়, আর তার জন্য কবি হওয়া কোন শোভনীয় নয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন রিসালাতের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, তখন বলল, তোমাদের রাসূলটি একজন পাগল। বলেন নাউযুবিল্লাহ। রাসূলকে তারা কি বলেছিল? পাগল বলেছিল। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। এরপরে রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূলকে তারা বলল গণক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। রাসূল কোনো গণক নয়। রাসূলকে তারা গণক বলেছিল। ঠিক তদ্রূপ ওই যে মুসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় তুলে ধরলেন ফেরাউনের কাছে, ফেরাউন মুসা আলাইহিস সালামকে তারা পাগল বলল, তোমাদের কাছে প্রেরিত রাসূলটি হচ্ছেন পাগল। তখন মুসা আলাইহিস সালাম আর একটা গুণ তুলে ধরলেন, রবের পরিচয় তুলে ধরলেন এভাবে, ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাআকিলুন। মুসা আলাইহিস সালামকে যখন পাগল বলল মন্ত্রী পরিষদ বর্গের সামনে, জনসমুদ্রের মাঝে, মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর পরিচয় এভাবে তুলে ধরলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি হচ্ছেন পূর্ব এবং পশ্চিমের রব। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন পূর্ব এবং পশ্চিম, তিনি সৃষ্টি করেছেন। সূর্য উদিত হয় সকালবেলা, এটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন করেন। সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যায়, এটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন করেন। এই পূর্ব এবং পশ্চিমের মালিকানা রব হচ্ছেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, ওয়া মা বাইনাহুমা, শুধু পূর্ব পশ্চিম নয়, এই পূর্ব পশ্চিমের উভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় তুলে ধরতেছেন, তিনি পূর্ব এবং পশ্চিমের রব। এই উভয়ের মধ্যে যা কিছু আছে তিনিই হচ্ছেন মালিকানা। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যে আমাকে পাগল বললে, তুমি যদি এটা উপলব্ধি করো, ইন কুনতুম তাআকিলুন, যদি তুমি অবশ্যই তুমি জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে তুমি যদি অনুধাবন করো, অবশ্যই তোমার রবকে তুমি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই দাওয়াত যখন দিতে লাগলেন, তখন ফিরআউন বলল, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। বলেন আল্লাহু আকবার। ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি,
ফিরআউন ঘোষণা দিল, মূসা তুমি যদি আমাকে বাদ দিয়ে ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি তুমি অন্য কোনো ইলাহ গ্রহণ করো নাও, আমার মন্ত্রী পরিষদের বর্গ যারা আছো, আমার সামনে যারা আছো, মূসা যেই রবের দাওয়াত দেয়, যে রবের পরিচয় তুলে ধরে, তোমরা যদি একে একচ্ছত্ব মালিকানা আমি বাদ দিয়ে যদি এক আল্লাহকে মেনে নাও, ইলাহ মেনে নাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই অবশ্যই তোমাকে আমি জেলখানায় ভরে দেব। বলেন নাউযুবিল্লাহ। এটা কি আজকের জেলখানা নাকি? আজ থেকে ৬,০০০-৭,০০০ বছর আগের ঘটনা। ফিরআউন মূসা আলাইহিস সালামকে বলতেছে, তুমি যে রবের ইলাহত্বের মতবাদ তুমি তুলে ধরতেছো, এটা যদি তুমি গ্রহণ করো, তোমাকে আমি জেলখানায় ভরবো। আজও যারা কোরআনের ইসলামের হুকুমত যারা কায়েম করতে চায়, কোরআনের কথা বলতে চায়, রবের পরিচয় যারা তুলে ধরতে চায়, তাদেরকেও তারা বলে যে তোমরা বেশি কথা বললে তোমাদেরকে জেলখানায় ভরে দেবো। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা যুগে যুগে প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে তারা অত্যাচার করেছে, আমার পরিচয় তারা তুলে ধরেছে, আর তাদেরকে তারা জেলখানায় ভরেছে এবং তাদের উপরে স্টিম রোলার চালিয়েছে, নির্যাতন করেছে। বলেন নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালামের উপরে কত অত্যাচার, কত নির্যাতন, বনি ইসরাইলের শিশুদেরকে হত্যা, নির্যাতন তারা করলো। আসুন আল্লাহর পরিচয় যে মূসা আলাইহিস সালামের ভাষায় কোরআনুল কারীমের সূরা শুআরার 23 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত যে আলোচনা করা হলো আল্লাহর পরিচয় নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমের মালিক, তিনি হচ্ছেন আমাদের পূর্বপুরুষ, আমাদের এবং পরবর্তী যারা আসবে তাদেরও রব, এবং তিনি হচ্ছেন আকাশ এবং জমিনের যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে আমরা নিজেকে রব হিসাবে আল্লাহকে মেনে নেই, সেই অনুযায়ী কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ